الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى في موضع آخر يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى في موضع آخر ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমাতে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট গৃহে সমবেত হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয়ে ইসলাম ও বাউল ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য উল্লেখিত বিষয়ের উপর খুতবা প্রদান করা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা দেখা যাচ্ছে যে যখনই বাতিল আমাদের সামনে আসে সেটার প্রতিবাদ আমরা করে থাকি। বিশেষ করে আহলে হাদিস যারা আছে তারা যে কোনো বাতিলের মোকাবিলায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেখা যাচ্ছে যে যখনই জঙ্গিবাদের কথা আসছিল তখনই আহলে হাদিসরা তাদের বিরুদ্ধে কথা বলেছেন। যখনই আহলে কোরআন নামে হাদিস অস্বীকারীদের দল আবিষ্কার হয়েছে তাদের বিরুদ্ধে আহলে হাদিসরাই প্রথমে কথা বলেছে। তারপর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে আমাদেরকে বলতে হয়েছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে
বাউল ধর্মের বিষয়ে। আমরা মূলত কোনো ধর্মীয় বিষয়ে, বিশেষ করে হিন্দুদের কোনো বিষয়ে আমরা সরাসরি তাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলতে যাই না। যেটা আমাদের ইসলামের বিরুদ্ধে যদি তারা কোনো কিছু বলে তখন আমরা সেটা বলতে চাই। খ্রিস্টান একইভাবে অন্যান্য যত ধর্ম আছে সব ধর্মের বিরুদ্ধে যখন এরা আমাদের বিরুদ্ধে কোনো কিছু বলে অথবা ইসলামের বিরুদ্ধে কিছু বলে তখন আমরা বলতে চাই। বাউলদের বিরুদ্ধেও আমাদের এতদিন কিছু বলার প্রয়োজন ছিল না, কিন্তু তাদের বর্তমান যে কার্যকলাপ, যেটা ইসলামের নামে সাধারণ মুসলমানদেরকে এরা ধোঁকা দিয়ে এই মুসলমানদের ঈমান হারা করে দিচ্ছে, সেজন্য তাদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই বলতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে, যারা তাদের অনুসারী আছে তাদেরকে সুন্দর করে বুঝাতে হবে। আমরা মূলত বাউলদের যে বাহ্যিক কার্যকলাপ সেটাই আমরা লক্ষ্য করে থাকি। সাধারণত আমরা দেখি যে এরা গান বাজনা করে, পুরুষ নারী একসাথে এরা গান বাজনা করে, কখনো এরা ইসলামের গানের মাধ্যমে ইসলামের কথা বলে, আবার কখনো গানের মাধ্যমে হিন্দুদের কথাও বলে। তাদের এই বাহ্যিক দিকটাই আমরা মূলত লক্ষ্য করছি, কিন্তু তাদের আভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেটা মূলত ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং তাদের সম্পর্কে যেই বইসমূহ লেখা হয়েছে সেখান থেকে যদি আমরা কোট করে আমরা উপস্থাপন করি তাহলে বুঝতে পারবো যে আসলে তাদের মূল লক্ষ্য কী। এই বাউলদের সম্পর্কে একটি বই লিখেছেন ডক্টর আনোয়ারুল করিম, যিনি বাউল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি বই লিখেছেন বাংলাদেশে বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত। উল্লিখিত বইয়ের 53 এবং 54 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, বাউল এরা হচ্ছে মূলত বাল নামক দেবতার অনুসারী। বাল নামক দেবতা, যারা আরবি গ্রামার পড়েছেন তারা এই শব্দটা পেয়েছেন। বালা বাক্কুন, এই দুইটা শব্দ ওই ব্যাকরণ বইয়ে আছে, সেখানে বালা একটা দেবতা এবং বাক্কু একটা দেবতা, দুইটা দেবতার নাম একসাথে করে বালা বাক্কু একটা শহরের নাম রাখা হয়েছে। এই বাল নামক যে দেবতা আছে এই দেবতার তারা অনুসরণ করে থাকে। মূলত এরা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করে না। এরা বৌদ্ধ সহজিয়া এবং হিন্দুদের বৈষ্ণব ধর্ম এবং ইসলামের শরীয়তি যে মারফতি যে ধর্ম আছে এই সকল ধর্মের সংমিশ্রিতভাবে এরা ধর্ম প্রচার করে থাকে। মূলত তারা মানুষদেরকে ধর্মের মাধ্যমে, তাদের গানের মাধ্যমে, গান সাধনার মাধ্যমে মানুষদেরকে ধর্ম থেকে বের হয়ে আলাদা একটা ইবাদতের দিকে, আলাদা একটা সাধনার দিকে এরা নিয়ে যেতে চায়। আমরা যারা মুসলিম, আমরা আমাদের রব হিসাবে আল্লাহকে আমরা আমাদের রব হিসাবে গ্রহণ করেছি এবং দিন হিসাবে ইসলামকে আমরা গ্রহণ করেছি এবং নবী হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা গ্রহণ করেছি। এর বাইরে আমরা কোনো কিছু জানি না, এর বাইরে আমরা কোনো কিছু মানতে চাই না, এর বাইরে আমাদের কোনো তন্ত্র মন্ত্র থিওরি আমরা কোনোটাতে অনুসরণ করব না। সেটা যে কোনো ব্যক্তি প্রবর্তক করুক না কেন, যদি কোরআন এবং হাদিসের সাথে, আল্লাহর কথার সাথে, রাসূলের কথার সাথে যদি সেটা মিল থেকে থাকে তাহলেই আমরা সেটাকে গ্রহণ করে থাকি। বাউলদের তাদের আল্লাহ সম্পর্কে যে ধারণা, আল্লাহ সম্পর্কে তাদের যে ধারণা, এটা হচ্ছে আল্লাহকে এরা আল্লাহ বলতে নারাজ। আল্লাহকে এরা আল্লাহ বলবে না, সর্বোচ্চ খোদা বলবে। আল্লাহকে খোদা বলা ঠিক নয়, তারা সর্বোচ্চ খোদা বলবে। এবং সেটা কিভাবে বলে যে আল্লাহ একজন আছেন,
তিনি আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ সপ্তম আকাশের উপরে আরশে সমাসীন আছেন, সেই বিষয়ে এরা এটা গ্রহণ করতে রাজি নয়। এরা মনে করেন যে আল্লাহ সব জায়গায় আছে। অর্থাৎ হিন্দুদের যেই একটি ধারণা তাদের ভগবান সম্পর্কে, যে যত কল্লা তত আল্লাহ, অর্থাৎ তাদের নির্দিষ্ট কোনো ভগবান নেই। কোনো আশ্চর্য একটা জিনিস দেখলে এটাকে এরা ভগবান হিসাবে মেনে নেয়। যেমন যখন একটা বড় গাছ দেখবে অথবা পুরনো কোনো গাছ অনেক বছর হয়েছে, এই গাছটিকে এরা পূজা করতে শুরু করে দেয়। আবার যখন একজন ঠাকুর হয়, সে যখন আশ্চর্য কোনো কিছু দেখায় তখন তাকে পূজা করতে শুরু করে। এভাবে করে পৃথিবীতে যত আশ্চর্য বিষয় আছে সেগুলাকে এরা পূজা করে। তাদের সে আল্লাহ সম্পর্কে কয়েকটি ধারণার মধ্যে একটি ধারণা হচ্ছে যে আল্লাহ মানে সব জায়গায় বিরাজমান। যেহেতু এরা হিন্দুদের বৈষ্ণব ধর্মের একটি শাখা, সেজন্য এরা তাদের সেই থিওরিকে প্রচার করতে চায়। যেমন তাদের বইয়ে সেখানে লেখা আছে যে আল্লাহকে বলছেন এরা যে কালী কৃষ্ণ গড খুদা কোনো নামে নাহি বাদা, মন কালী কৃষ্ণ গড খুদা বলরে বল। এটা হচ্ছে তাদের বইয়ে লেখা আছে। অর্থাৎ আল্লাহকে যে কোনো নামে রাখা যাবে। অর্থাৎ একজন হিন্দু সে যেমন কৃষ্ণ কালী বলে ডাকে, একজন মুসলমানও আল্লাহকে কৃষ্ণ কালী বলে ডাকতে পারবে। একজন খ্রিস্টান যেমন সে যার উপাসনা করে তাকে গড বলে থাকে, একজন মুসলমানও আল্লাহকে গড বলতে পারবে, নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ তাদের মতে নির্দিষ্ট কোনো ধর্ম নেই, সকল ধর্মকে এরা একত্রিত করে মূলত সকল ধর্মকে যারা ধার্মিক আছে তাদেরকে ধর্ম থেকে বের করার জন্য এরা মূলত মাঠে নেমেছে। এবং তাদের যেটা আমরা বলেছিলাম যে সর্বস্ববাদী, সব জায়গায় আল্লাহ আছেন, একটা কুকুরের মধ্যে আছেন, একটা পুকুরের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে, ভালো জায়গায় খারাপ জায়গায় সব জায়গায় আছে। তাদের হচ্ছে এই ধারণা। এরা বিশেষভাবে মনে করে যে আল্লাহ বলতে কিছু নেই, মানুষের উপাসনা করা, মানুষকে পূজা করা, সেটা হচ্ছে আল্লাহর উপাসনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের সেই বই লেখা আছে খোদা নেই কো কোনোখানে, জনম ভরে দেখলাম ঘুরে, পাইনি কিছু মানুষ বিনে, মানুষ রূপে আল্লাহর কোরআন, আসলে তা কে জানে। অর্থাৎ মানুষের মধ্যেই আল্লাহর প্রাণ আছে, আল্লাহর কোরআন আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের এই ধরনের আকীদা তা আল্লাহ সম্পর্কে পোষণ করে থাকে। সম্প্রতি আমরা কয়েকটা ভিডিও আমরা শুনেছি, যাকে অ্যারেস্ট করা হয়েছে, বাউল সরকার আবুল, তার আল্লাহ সম্পর্কে কত কুরুচিপূর্ণ বক্তব্য আমরা সেটা শুনেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মুসলমান এই ধরনের কথা সে কখনো বলতে পারে না। যেহেতু এরা মুসলমান নয়, এই জন্য তারা এটা এই বিষয়ে বলে, কিন্তু আমরা কখনো এটা মেনে নিব না। যারা এই ধরনের কথাবার্তা বলে, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, আমরা অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে থাকি। তাই এরা যেই বিষয়ে আল্লাহ সম্পর্কে যে ধারণা করে থাকে, একজন মুসলমান কশ্চিনকালও সেই ধারণা করতে পারে না। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত। এই তিনটা তাওহীদকে বিশ্বাস করে আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হতে হবে। আমরা যারা আহলে হাদিস আছি, আমরা এই তিন তাওহীদে বিশ্বাস করে থাকি। দেখা যায় যারা কাফের ছিল তারা তাওহীদে রুবুবিয়াত, রব হিসেবে একজন আল্লাহ আছেন, এটা এরা বিশ্বাস করতেন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এটা এরা বিশ্বাস করতেন। কিন্তু তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদত যেটা,
ইবাদত করার ক্ষেত্রে এরা পিছিয়ে যায়। যেমন একজন হিন্দু, সে বলে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। অনেক হিন্দু এমন আছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আপনার আল্লাহ বলেন, আমরা ভগবান বলি, এমন বলে থাকি। সে তাওহীদের 3টে স্তরের একটা স্তরের মধ্যে উপনীত হয়েছে। এটা ওরা বিশ্বাস করেন পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ এগুলোকে লালন পালন করছেন, এতটুকু পর্যন্ত এই 2টা তাওহীদ এরা বিশ্বাস করে। কিন্তু তাওহীদে উলুহিয়াত বা ইবাদত, এই হিন্দুকে যদি বলা হয় যে আপনি আমাদের সাথে নামাজ পড়তে আসেন, সালাত আদায় করতে আসেন, তখন সে আসবে না। একজন খ্রিস্টান, সে আমাদের আল্লাহকে বিশ্বাস করে, বলে যে মুসলমানদের আল্লাহ আছে, কিন্তু তাকে যদি বলা হয় যে আমাদের সাথে সালাত আদায় করতে আসেন, সে খ্রিস্টান আসবে না। তাই এই তাওহীদে উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে যারা অস্বীকৃতি জানিয়েছে, মূলত তারাই সবচেয়ে বেশি পদভ্রষ্ট হয়েছে। এবং যার মধ্যে 3টা তাওহীদের কোনো তাওহীদে থাকে না, স্পষ্টভাবে সে কাফের। যেমন ফেরাউন ছিল, সে বলছিল আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় প্রভু। সে আল্লাহকে বিশ্বাস করত, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং পৃথিবী সব কিছু তিনি পরিচালনা করছেন, এটা বিশ্বাস করেছে। কিন্তু সে তাওহীদে উলুহিয়াতকে অস্বীকার করেছে, যার কারণে সে কাফের হয়েছে। তাই বর্তমানে যারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, তাদের ঈমান তো অবশ্যই নেই, এবং যারা এদের অনুসরণ করে থাকে, যারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করার পরেও তাদেরকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে কোনো কিছু যারা বলে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে থাকে, মূলত তাদেরও ঈমান নেই। যদি আল্লাহকে ভালোবাসত, যদি সে রাসূলকে ভালোবাসত, ইসলামকে ভালোবাসত, তাহলে ইসলাম, আল্লাহকে, রাসূলকে গালি দেওয়ার পরেও তারা তাদেরকে ভালোবাসে, এই কাজটা তারা কখনোই করতো না। তাহলে আমাদেরকে আল্লাহ যে সৃষ্টি করেছেন সেটা যেভাবে আমরা বিশ্বাস করে থাকি, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, সেটাও আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে। যে আমরা শুধু ইবাদতের ক্ষেত্রে মসজিদে এসে সালাত আদায় করলাম, আবার যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাব তখন আবার অন্য কোনো ইলাহের আবার উপাসনা করব, এমনটা নয়। এরকম তাওহীদে আমরা বিশ্বাসী নই। সুতরাং যারা আল্লাহ সম্পর্কে মন্তব্য করবে, তারা কশ্চিনকালও মুসলমান থাকতে পারে না। তারপর যে রাসূল সম্পর্কে তাদের ধারণা, আমাদের রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যারা বিশ্বাস করবে না, সেও মুসলমান থাকবে না। যারা আমাদের রাসূলকে রাসূল হিসেবে মেনে নিবে না, ইভেন আমাদের রাসূল হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল, যার পরে কোনো নবী এবং রাসূল আসবেন না, এই কথায় যারা বিশ্বাস করবে না, তাদের ঈমান থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো ব্যক্তি তারা নিজেদেরকে আল্লাহ নবী হিসাবে দাবি করেছিলেন। এদের মধ্যে একজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল। আল্লাহ নবী জীবিত আছেন, জীবিত থাকা অবস্থায় সে বলছে যে আমি হচ্ছি নবী, আমাকে অর্ধেক শরীয়ত দেওয়া হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ধেক শরীয়ত দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন মারা যাবে তখন আমি নবী হব। সে জীবিত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সে যখন আবার এই কথা বলল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং তাকে ইয়ামামার যুদ্ধে তাকে নিহত করা হলো। এবং আল্লাহ নবীর সময়ে নবুয়ত দাবি করেছে, নবী দাবি করেছে, এরকম আরো অনেকে আছে। যেমন আসওয়াদ আনসি, তিনিও নবী দাবি করেছিলেন। তাকে ইয়ামামের মুসলিমরা পিটিয়ে হত্যা করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তাকে পিটিয়ে হত্যা করেছে। তারপর আরো দুইজন ছিল, এদের মধ্যে একজন ছিল মহিলা, আরেকজন ছিল পুরুষ।
একজন ছিল তুলাইহা আসাদি এবং আরেকজন ছিল নাজাহ বিনতে হারিস। নাজাহ বিনতে হারিস সে একজন মহিলা ছিল। মহিলা অবস্থায় সে বলছে আমি হচ্ছি নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো নারীকে নবী হিসেবে প্রেরণ করেন নাই। এতটা জানা সত্ত্বেও তার কত বড় স্পর্ধা ছিল, সে বলছে আমি হচ্ছি নবী। পরিশেষে সে ওই মুসাইলামতুল কাজ্জাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার সর্বশেষ ইতিহাস সম্পর্কে জানা যায় পরবর্তীতে সে মুসলমান হয়েছে। তার এই কুফরি বক্তব্যকে প্রত্যাখ্যান করে তওবা করে ইস্তেগফার করে সে মুসলমান হয়েছে। তাহলে আল্লাহ নবীর সময়ে যেখানে নবুয়তের দাবি করেছিলেন, নিঃসন্দেহে তার পরবর্তীতে মানুষ নবুয়তের দাবি করবেই, এটা স্বাভাবিক একটা বিষয়। সেজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 30 জন ব্যক্তি তারা নবুয়তের দাবি করবে। এদের মধ্যে দেখা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী দাবি করেছিল। সে বলেছিল আমি হচ্ছি নবী। তখন আহলে হাদিসের সিংহ পুরুষ সানাউল্লাহ অমৃতসরী তিনি তার সাথে মুবাহাসা করেছেন যে তাদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে। সে বলছে আমি হচ্ছি গোলাম মোহাম্মদ, আর সানাউল্লাহ বলছেন আমি হচ্ছি সানাউল্লাহ। এখন সানাউল্লাহ অমৃতসরী তাকে বলছেন যে তুমি কিভাবে মোহাম্মদ হও, তোমার নাম তো গোলাম মোহাম্মদ। তখন সে বলছে আমি হচ্ছি এই গোলাম শব্দটা কেটে দিয়েছি, এখন মোহাম্মদ হয়েছি। সানাউল্লাহ অমৃতসরী তিনি বলছেন তুমি যদি এই যুক্তি দাও তাহলে আমি হলাম সানাউল্লাহ, আমি সানা বাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ দাবি করলাম। আমি আল্লাহ হিসাবে তোমাকে নবী হিসাবে প্রেরণ করি নাই। আমি যদি আল্লাহ হিসাবে তুমি নবী প্রেরণ না করি তাহলে তুমি নবী কীভাবে হবে? এই ইয়েতে সে পরাজিত হয়েছে। পরিশেষে সে বাথরুমের মধ্যে সে মারা গিয়েছেন। এরকম ইতিহাস হয়েছে। তাই যারা আমাদের নবী সম্পর্কে কোনো মন্তব্য করবে, আমাদের নবী থাকা সত্ত্বেও অন্যকে নবী দাবি করবে, আমাদের নবীর আদর্শ থাকা সত্ত্বেও অন্য কারো ব্যক্তিকে নবীদের আদর্শ হিসেবে গ্রহণ করবে, নিশ্চিতভাবে তাদের পরাজয় হবে এবং তাদের পরাজয়টা শোচনীয়ভাবে হবে এবং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে তাদের এই বাউল যারা আছে, বাউলদের বিশ্বাস হচ্ছে তাদের যে গুরু আছে, এই গুরুরা হচ্ছে তাদের নবী। আমরা সবার শেষে একটি বিষয় আলোচনা করব, সেই বিষয়ের মধ্যে সবগুলো বিষয় চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে রাসূল হিসাবে আমাদেরকে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে হবে এবং পৃথিবীর সবচাইতে বেশি আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে ভালোবাসবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতামাতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানের চেয়ে, ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে। সুবহানাল্লাহ। আমরা আমাদের পিতামাতাকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু আমাদের পিতামাতার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের রাসূলকে। আমাদের রাসূল কি বলেছেন সে কথাটাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু রাসূলের কথা অমান্য করে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলেছেন সন্তানদেরকে লালন পালনের ব্যাপারে, সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং আমার যতই বন্ধু থাকুক না কেন, ওয়ান্নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষ, আমার যতই দল থাকুক না কেন, আমরা যে যে দলেই করি না কেন, আমরা যে বন্ধুকে ভালোবাসি না কেন, যার সাথে আমার ব্যবসা বাণিজ্য, যে আমার কলিগ, যার সাথে আমার সবচেয়ে বেশি লেনদেন হয়, সে আমার যতই কাছের হোক না কেন,
সবসময় আমার মনে রাখতে হবে যে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটা আল্লাহ নবী বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী আমি আপনাকে অনেক ভালোবাসি। বলছেন, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। বললেন, আল্লাহ নবী না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করে রাসূলকে জানালেন, যে আল্লাহ রাসূল, হে আল্লাহ নবী, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন আল্লাহ নবী বললেন যে, হ্যাঁ ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে, যেই নবীর জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে, যে নবীর সিরাত আমাদের জীবনের সাথে মিলাতে হবে, যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে যারা কটাক্ষ করে কথা বলে, নিঃসন্দেহে তারা মুসলিমদের কাতারে থাকতে পারে না। নিঃসন্দেহে তারা মুসলিমদের শত্রু, ইমানদারদের এবং মুমিনদের শত্রু। তাই তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা প্রকাশ্যভাবে মিডিয়াতে এসে আমাদের রাসূলকে অপমান করে এবং রাসূলের নামে বিভিন্নভাবে বদনাম করে থাকে, বুঝতে হবে যে তাদের ইমানে সমস্যা আছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারপর কোরআন সম্পর্কে তাদের ধারণা, আমরা যেমন এই কোরআনকে চিরন্তন সত্য, আসমানি কিতাব এবং আল্লাহর কালাম হিসেবে গ্রহণ করে থাকি, সেটা কিন্তু বাউলরা গ্রহণ করে না। তারা সঙ্গীত সাধনাকে বলেন তাদের শ্লোক। আমরা যেমন কোরআনের আয়াতকে আয়াত হিসাবে মেনে নিয়ে সেটাকে তেলাওয়াত করলে সওয়াব হবে, সেভাবে আমরা বিশ্বাস করে থাকি। তারা সেটাকে এভাবে বিশ্বাস করে না। আমরা কোরআনকে যতটুকু সম্মান করি, তারা তাদের গুরুজন বা গুরু যারা আছে তাদের যে সঙ্গীত আছে, সে সঙ্গীতকে তার চেয়ে বেশি এরা সম্মান করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি, তারা তাদের গুরুর যেই গীতি আছে, শ্লোক আছে, যে গান আছে, সে গানকে এরা বেশি প্রাধান্য দিয়ে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা সম্প্রতি দেখলাম যে সূরাতুন নাস, এই নাস নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল, আপনি বলুন, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণা দেয় তার থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে তার থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষ এবং জিনদের থেকে, যারা মানুষের এবং জিনদের পক্ষ থেকে মানুষকে অনিষ্ট করে থাকে। তাহলে এখানে নাস শব্দের শাব্দিক অর্থ হলো মানুষ। আর এখানে যারা বাউল আছে তারা এই নাচকে বলছেন আল্লাহ নাচের কথা বলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন তাদেরকে বলা হয় যে গান বাজনা করা, নাচা, এগুলো তো হারাম, ইসলামে এগুলোকে হারাম করা হয়েছে, আপনারা এগুলাকে কেন, এগুলা সবার সামনে নারী পুরুষ একসাথে এভাবে আপনারা গান বাদ্য বাজিয়ে এভাবে করছেন। তখন তারা বলেন যে আমরা এই সঙ্গীতের মাধ্যমে আমরা সাধনা করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং দলিল দেয় যে এই কোরআনে তো নাচের কথা বলা আছে। দেখেন এখানে নাচের কথা, সাধারণ মানুষ যারা আরবি সম্পর্ক অজ্ঞ তাদেরকে এভাবে এরা বুঝায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এখানে নাচ মানে নাচের কথা বলা হয় নাই। নাচ মানে হচ্ছে মানুষের সম্পর্কে বলা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি সূরা, যেই দুইটি সূরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিজাতান বা ঝাড়ফুঁকের জন্য আল্লাহ নবী সাজেস্ট করেছেন যে তোমরা যখন কেউ অসুস্থ হবে, তাকে যখন দেখতে যাবে, তখন তোমরা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা সূরা পড়ে তোমরা তাকে ফু দিবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা সূরা পড়ে তিনি তার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিতেন। ঘুমের পূর্বে তিনি হাত বুলিয়ে দিতেন এবং তিনি যখন অসুস্থ হতেন তখন তিনি এই দুইটি সূরা পড়তেন, পরে তার হাত দিয়ে তার শরীরে মুছে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সর্বশেষ অসুস্থ হয়েছেন, যার থেকে তিনি আর সুস্থ হন নাই, সেই অসুস্থতার সময়ে আমি কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক দুইটা সূরা পড়েছি। পরে আল্লাহ নবীর হাতটা ধরে তার হাত দিয়ে তার সমস্ত শরীরে আমি মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটি সূরা গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করে থাকি, ঝাড়ফুঁকের জন্য আমাদের সন্তানেরা যাতে জাদুগ্রস্ত না হয়, এই জন্য আমরা এটা পড়ে থাকি। অথচ এই সূরাগুলোকে নিয়ে এরা বাজে মন্তব্য করছে, কোরআনের একটি হরফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক প্রকাশ করে, যেখানে ঈমান থাকতে পারে না, সম্পূর্ণ একটি সূরাকে নিয়ে এরা এভাবে করে মিডিয়ার সামনে এসে কোরআনকে অপমান করেছে। নিঃসন্দেহে যারা এভাবে কোরআনকে অপমান করেছে তাদের বিন্দুমাত্র ঈমান থাকতে পারে না, আংশিকও নয়, বিন্দুমাত্র ঈমান তাদের মধ্যে নেই। যারা তাদেরকে বিশ্বাস করে তাদেরকে বুঝাতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি এরকম থেকে থাকে, এ বাউল প্রিয়, বাউলদেরকে ভালোবাসে, তাদের গানকে ভালোবাসে, তাদের মোবাইলে এই বাউল সঙ্গীতে ভরা, সব সময় এরা বাউল সঙ্গীত শুনে, তাদেরকে সুন্দর করে বুঝাবেন, বুঝিয়ে তাকে ইসলামের দিকে নিয়ে আসবেন। তারপর তাদের ইবাদত সম্পর্কে, ইবাদত আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, তাদের কোনো নামাজের প্রয়োজন হয় না, সালাতের প্রয়োজন হয় না। রমজান মাসে সিয়াম পালন করার কোনো প্রয়োজন হয় না, তাদের হজ করার কোনো প্রয়োজন হয় না। তাদের হজ করার জন্য যে গুরুজন আছে, তাদের যে মাজার আছে, সেখানে এরা যায়। এবং আমাদের যে ইবাদত আছে, সেই ইবাদতকে নিয়ে এরা বিভিন্নভাবে কটূক্তি করে থাকে। যারা নিয়মতান্ত্রিকভাবে ইবাদত করে তাদেরকে ইবাদত থেকে সুকৌশলে এরা বের করে নিয়ে আসে এবং ইবাদত বিমুখ এরা করে রাখে। তাই আমাদেরকে যারা এই ধরনের কার্যকলাপ করবে তাদেরকে বাধা দিতে হবে এবং তাদেরকে ইবাদতমুখী করতে হবে। আমি শুধু ইবাদত করলাম, কিন্তু আমার পার্শ্ববর্তী এরকম রোগাক্রান্ত ব্যক্তি, তাকে যদি আমরা সঠিক পথে আনার চেষ্টা না করি, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। তারপর ইবাদতের ক্ষেত্রে তাদের যে বিষয়গুলো আছে, তাদের কিছু পরিভাষা আছে। যেমন একটা আছে সাধু সঙ্গ, এরা হচ্ছে পরিভাষা। আমরা যেমন হজ বলে থাকি, সালাত বলে থাকি, জাকাত বলে থাকি, বিবাহ তালাক বলে থাকি, নিকাহ বলে থাকি, এরকম ইসলামী পরিভাষা। তাদের কিছু পরিভাষা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ একটা পরিভাষা, আরেকটা হচ্ছে সাধন সঙ্গীত, আরেকটা হচ্ছে দেহ সাধনা, আরেকটা হচ্ছে প্রেম ভাজা। এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আছি। সাধু সঙ্গটা হচ্ছে, আমরা যেমন মাহফিল হয়ে থাকে, মাহফিলে একজন শায়েখ বা কয়েকজন আলোচক আলোচনা করে থাকেন বিষয়ভিত্তিকভাবে, তাদের বাৎসরিকভাবে একটা সম্মেলন হয়, সেটা নাম হচ্ছে সাধু সঙ্গ। এখানে সারা দেশে যত বাউল দর্শক আছে, সমর্থক আছে, সেখানে এরা অংশগ্রহণ করে। সেটা কুষ্টিয়াতে হয়ে থাকে, যেখানে লালন শাহের জন্ম হয়েছে, সেখানে এরা সমবেত হয়ে থাকে। তারপর এই সাধু সঙ্গে সমবেত হয়ে তারা সারা দিন গান বাজনা করে, সেটাকে এরা বলেন সাধন সঙ্গীত। মানে সারা দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এরা এভাবে গান বাজাতে থাকে। তারপর যখন সূর্য ডুবে যায়, তাদের হয় দেহ সাধনা, এটাও এদের একটা পরিভাষা, যেখানে নারী পুরুষ একসাথে বেপরদাভাবে তারা অবস্থান করে, নাউজুবিল্লাহ মিন যালিক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন
নারীকে পুরুষ থেকে পর্দা করতে এবং একজন পুরুষকে নারীর প্রতি পর্দা করার কথা খরচ করেছেন, সেখানে তারা নারী পুরুষ একত্রিত হয়ে এই দেহ সাধনার নামে অশ্লীল কার্যকলাপে এরা লিপ্ত হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর যখন তাদের এই সাধু সঙ্গ বা এই সমাবেশ শেষ হয়, তখন তাদেরকে তাবারুক দেওয়া হয়। অনেক জায়গায় বলে তাবারুক। এই তাবারুক দেওয়া হয় খাওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসে এটার বরকত মনে করে নিয়ে যায়। এই তাবারুকের যেভাবে তৈরি করা হয় 4টা জিনিসের মাধ্যমে, এটা তাদের বইয়ে লেখা আছে, যে সেখানে পুরুষের শুক্র, নারীদের রজ। রজ হচ্ছে মহিলাদের মাসিকে যে রক্ত আছে, এই রক্ত, প্রস্রাব এবং পায়খানা, পুরা এই বিরিয়ানির মধ্যে যদি বিরিয়ানি দেওয়া হয় অথবা সেটা যদি খিচুড়ি দেওয়া হয়, সেই খিচুড়ির মধ্যে এই 4টা জিনিস মিক্স করা হয়। মিক্স করে তাদেরকে দেওয়া হয়। তারা এটা বরকত হিসাবে তাদের বাড়িতে নিয়ে যায়, সবাই মিলে খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য মাজারে আমরা যাব না। মাজারে যত ধরনের খাবার দেওয়া হয়, সেই খাবার আমরা কশ্চিনকালও খাবো না, সেটার দিকে আমরা তাকাবও না। দেখা যায় যে তাদের এত দর্শক বেশি কেন? এই যে প্রেম ভাজা নাম দিয়েছে, 4টে একত্রিত করে প্রেম ভাজাকে খিচুড়ির মধ্যে মিক্স করা হয়, তারপর তাদেরকে দেওয়া হয়। এই খাবার খেয়ে এরা তাদের প্রতি আসক্ত হয়, ঈমান হারা হয়ে যায়। এই জন্য আমরা এই ধরনের মাজারে অথবা এই সাধু সঙ্গ নামে যে সঙ্গ আছে সেখানে আমরা যাব না। সেখানে তাবারুকের নামে যে জিনিসগুলো বিলি করা হয়, সেটার জন্য মারামারিও করা হয়, মানুষও মারা যায় সেটা আনার জন্য, সেই ধরনের খাবারে আমরা অংশগ্রহণ করব না, সেটার দিকে আমরা তাকাবও না। যদি আমরা সেখানে যাই, তাদের সেটা অনুসরণ করি, আমরা ঈমান হারা হয়ে তাদের প্রতি আমাদের ভক্তি চলে আসবে। তাই আমরা তাদের থেকে সাবধান থাকতে হবে। সর্বশেষ আমরা একটা বিষয় উল্লেখ করি। সুধীর চক্রবর্তী ব্রাত্য লুকায়তনাম লালন তার বইয়ের 4 থেকে 95 নম্বর পৃষ্ঠার মধ্যে এই লালনদের বিষয়ে তিনি বলেছেন যে লালনরা বলে আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মনে করে থাকি যে বাউলরা যেহেতু ইসলামের কথা বলে এরা মনে হয় মুসলিম। না, এরা মুসলিম না। মুসলমানের লেবাসে এরা মুসলিমদেরকে ঈমান হারা করতে চায়। এরা বলছেন আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম না হিন্দু। একজন মুসলমান কি বলতে পারে আমি হিন্দুও না মুসলিমও না? সে কোশ্চিনকালে বলতে পারে না। একজন মুসলিম সে স্পষ্ট বলবে আমি মুসলিম, আমি খ্রিস্টান নই। তাকে যদি বলা হয় আপনি কি খ্রিস্টান, সে বলবে না আমি খ্রিস্টান নই, আমি মুসলিম। আল্লাহ আমাকে ইসলামের ছায়াতলে স্থান দিয়ে তিনি আমাকে রহমত করেছেন। তারা বলে আমরা না মুসলিম না হিন্দু। এবং তারা বলে আরও খারাপভাবে বলে এরা আমাদের নবী সাইজি লালন শাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। লালন শাহের নাম আমরা অনেকে শুনেছি। 1774-এ তার জন্ম, 1890-তে তার মৃত্যু, 116 বছর জীবিত ছিল। সে কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছে, সেখানে লালনদের তীর্থভূমি, সেখানে সে মারা গেছে, সেখানে তার মাজার। এই বলছেন সাইজি লালন শাহ, তারা গুরুকে সাইজি বলে। সাইজি আমরা যেমন শায়েক বলে থাকি অথবা আলেম বলে থাকি, এরা বলে সাইজি। তার গান আমাদের ধর্মীয় শ্লোক। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কোরআন যেমন পড়ি, আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে আয়াত বা শ্লোক পড়ে থাকি, আয়াত পড়ে থাকি, তারা বলে তার গান, এই লালন শাহের যে গান আছে সমস্ত গান হচ্ছে আমাদের ধর্মীয় শ্লোক। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং সে বলছে সাইজির মাজার আমাদের তীর্থস্থান। তীর্থস্থান মানে যেখানে হজ করতে যায়। আমরা হজ করতে মক্কায় যাই, তাদের সেখানে যেতে হয় না। তারা বলেন লালন শাহ যে মাজার আছে কুষ্টিয়াতে, আমরা প্রতি বছর সেখানে যাই, সেখানে গিয়ে আমরা হজ করে থাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর আমাদের গুরুই আমাদের রাসূল, আমরা আলাদা একটা জাতি, আমাদের কালিমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আমরা মূলত তাদের এই মূল বিষয়গুলো আমরা জানি না। শুধু এতটুকু জানি যে এরা গান বাজনা করে, নারী পুরুষ একসাথে গান বাজনা করে, কিন্তু না, এরা মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে, এরা মূলত হিন্দুদের একটি শাখা যারা মুসলিমদেরকে ঈমান হারা করতে চায়। তাই লালন এর নামে
যত ধর্মপ্রচারক আছে অথবা মারিফতি যত ধর্ম আছে সবগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে, অন্যথায় আমরা ঈমান হারা হয়ে যাব। এবং যারা এই ইসলামকে নিয়ে, আমাদের রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, খারাপ ভাষা কথা বলে থাকে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়ে থাকে, এবং যাদেরকে এখনও অ্যারেস্ট করা হয় নাই, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই সরকার যেন তাদেরকে অচিরেই শাস্তি দিয়ে এই ধর্মপ্রাণ মুসলিমদের মনে শান্তি আনে এবং তাদেরকে শান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই এবং বোনদেরকে এই লালন যে ধর্ম আছে তাদের ধর্ম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, এবং তাদের যারা সমর্থক আছে এবং তাদেরকে যারা ভালোবাসে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, তাদের থেকে বেঁচে থাকে আমরা যেন দুনিয়াতে শান্তি পেতে পারি এবং পরকালে যেন আমরা ঈমান নিয়ে সেখানে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ আছেন। বিশেষ করে আমরা সকলে অবগত আছি শরীফ উসমান বিন হাদিস, সে গতকাল মারা গিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মর্যাদা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ভুলকুটি ক্ষমা করে যেন তাকে জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শিফা আজেলা কামেলা দান করেন। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা যেন করতে পারেন, এবং যারা অভাবগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত অবস্থায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদের সকল সমস্যাকে সমাধান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান সাকামা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। اللهم ارزقنا فإنك خير الرازقين.